হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৃষ্টি। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে শুক্রবার, এপ্রিল মাসের 12 তারিখ, আর এখন সকাল 7টা বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার নিউ একটি ব্লগ শুরু করলাম। আই হোপ আজকে ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে। আজকে অনেক দিন পর অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি। তো এখন 7টা বাজে, এর মধ্যেই কিন্তু আমার স্নান কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে সকালে উঠে স্নানটা করে নিয়ে না সব বাসি কাজগুলো শুরু করেছি। তো আজকে তো নীল পুজো, চৈত্র মাসের আজকে 29 তারিখ। আজকে নীল পুজো মানে আমরা যেটাকে জল ঢালা বলি। আর ঘর দোর পুরো আমি ভালোভাবে মুছে নেব। আর আজকে আবার বাবুর না স্কুল আছে, আজকে লাস্ট স্কুল, মানে 2nd স্ট্যান্ডার্ডের আজকে লাস্ট স্কুল। আজকে ওর না স্কুলে পেপার দেখানো হবে। তো সোনা স্কুল যাবে, সাথে আমি আবার মন্দিরে যাব জল ঢালার জন্য। তো যেই জন্য সকালে অনেকটা তাড়াতাড়ি সকালে আর কি ঘুম থেকে উঠেছি, কারণ রান্নাটাও করতে হবে। তো সোনায় উঠে পড়েছে, আমার আওয়াজ শুনে উঠে পড়েছে, মানে ঘরটা পোঁছা দিচ্ছিলাম, সোফাটা গুছিয়ে নিলাম, তো আওয়াজে না ঘুম থেকে উঠে পড়েছে। তারপরে এই যে বসে আছে, তো সোনা এখন টিভি দেখছে। সকালে আর ও কিছুই খায়নি, তো আমি তো দেখতেই পেলে ঘরদোর পুরো ঝাড়ু মেরে ঘরটা মুছেও নিয়েছি। তো এখন চলে এসেছি কিচেনে, তাড়াতাড়ি করে এবার রান্নাটা করে নেব। তো আজকে না তেমন কিছু রান্না করব না, তো পনির ফুলকপি বানিয়ে নেব। আর এই যে দেখো ভাত বসিয়ে দিলাম। তো সোনার স্কুলের টিফিনেও ওই পনির ফুলকপি দিয়ে দেব, রুটি বানিয়ে নেব আর ভাতটাও বানিয়ে নেব। সোনায় যদিও স্কুলে না রুটি খেয়ে গিয়েছিল, তো হাজব্যান্ডের জন্য ভাতটা করেছি। তো দেখো এখন আমি এই যে পনিরটা কেটে নেব। কালকে রাত্রে না গ্যাস মুছে বাসন ধুয়ে সব রেখে দিয়েছিলাম, জানতাম যে সকালে অনেকটা কাজ থাকবে। তো আজকে যে দেখতেই পেলে শুধু বাসনগুলো তুলে রেখেছি, আর তারপরে কিন্তু একটু গ্যাসটা মুছে নিয়েছি। যতই মুছা থাকুক না কেন, তবু যেন একবার গ্যাসটা মুছিয়ে রান্না বসাতে ভালো লাগে। তো দেখো এখন আমি এই যে পনিরটা ভেজে নিলাম, আর ফুলকপিটা এখন ভেজে নিচ্ছি, আর আলুটাও ভেজে নেব। আর ভেজ রান্না, তো আদা, জিরে আর টমেটো এই দিয়েই কিন্তু রান্নাটা আজকে করেছি। তো দেখো আলু, ফুলকপি, পনিরটা ভেজে রেখে দিয়েছি। তো কড়াইতে 5 ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এখন এই যে দেখো মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গিয়েছে। তারপরে দেখো সব দিয়ে দিলাম, আর এখন আবার ভালো করে একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দেব। সিম্পলভাবেই করে নিলাম। আর এদিকে দেখো ভাত হয়ে গিয়েছে, তো ভাতের এই যে ফ্যানটা গড়িয়ে নেব। আর এখন এই যে রুটিটাও বানিয়ে নেব। সোনায় তো রুটি খেয়ে বেশিরভাগ দিন না স্কুলে যায়। ও না সকালে মানে ভাত খেতে চায় না, ওর আবার রাত্রে ভাত লাগে, সকালে আবার বলবে যে আমি রুটি খেয়ে স্কুলে যাব। আর আজকে সোনায় আমার অনেক এক্সাইটেড আছে যে রেজাল্ট কীরকম হবে, সাথে আমিও জানো। তো ওর রেজাল্ট বেরোবে, মানে আজকে পেপার দেওয়া হবে, আরও একদিন স্কুল হবে ওপেন হাউসে। তো আমার তো নিজের টেনশন হচ্ছে যে কীরকম রেজাল্ট হবে, আমি সারা বছর কীরকম পড়ালাম। তো এদিকে দেখতেই পেলে, তো আমি এই যে বাবুকে এখন রুটিটা দিয়ে দিয়েছিলাম, ওর পাপাই আর কি ওকে রুটি আর পনিরের তরকারিটা দিয়েছিল, আমি তখন রুটিটা বানাচ্ছিলাম। আর তারপরে এই যে ওকে একটু ভাত দিলাম, যদিও ভাতগুলো খায়নি। আর এখন এই যে দেখো ওর ব্যাগটা গুছিয়ে দিচ্ছে। আজকে তো পড়া হবে না, শুধু পেপার দেখানোই হবে, মানে শুধু না স্টুডেন্টসদের দিকেই পেপার দেখানো হবে, প্যারেন্টসদের দিকে পেপার দেখাবে না। আগের বছর দেখিয়েছিল, এবছর দেখাচ্ছে না। তো আমাদের দিকে দেখালে না বেশি ভালো হতো, তাহলে বুঝতে পারতাম যে কি রং এসেছে। তো এদিকে যে আমার সোনায় রেডি, আর এই যে ওর পাপা ওকে বাসে তুলে দেওয়ার জন্য যাচ্ছে, আমি আর গেলাম না, ওরাও বেরিয়ে গিয়েছে। তো এরই মধ্যে একটা পার্সেল এসেছে, তো মিশো থেকে এই পার্সেলটা এসেছে। এর আগেও না পার্সেলটা এসেছিল। তো এখানে না ঝুমকো আছে, ঝুমকো অর্ডার করেছিলাম, ঝুমকোগুলো আমার অনেক পছন্দ হয়েছিল। তো এখানে দেখো অনেক ঝুমকো আছে, 12টা ঝুমকো আছে, আর কালারগুলো দেখো কি মিষ্টি।
যেদিন ওয়াটার পার্কে গিয়েছিলাম না, ওদিন এই পার্সেলটা এসেছিল। তো সেদিন ছিলাম না, তাই রিটার্ন নিয়ে গিয়েছিল। তো আজকে আবার এসেছে। তো ভেবেছিলাম যে আর মনে হয় আসবে না। আর দেখো ঝুমকোগুলো কি মিষ্টি, কোন কালারটা ছেড়ে যে কোন কালারটা ভালো বলবো, সব কালারগুলোই ভালো। আর এই ঝুমকোগুলো কিন্তু আমার নয়, তো এই ঝুমকোগুলো কিন্তু আমি দেশ নিয়ে যাব। তো দেশে গিয়ে আমার ভাগ্নি ভাসুরজি ওদেরকে দেব। তো তোমরা পরে দেখতেই পাবে। তো এখন দেখো আমি রেডি হয়ে যাচ্ছি, যাব এখন জল ঢালতে শিবের মাথাতে। তো যে দেখো লাল পাড় সাদা শাড়িটা পরেছি, তো চুলটাও আঁচড়ে নিলাম। তো সিম্পলভাবে শাড়িটা পরে সেজে নিলাম। আর প্রথমে না বাড়িতে যেই ঠাকুর আছে, তো সেখানে আগে জল ঢালবো, মানে শিবলিঙ্গে, তারপরে মন্দিরে। আমার মা সবসময় বলে আগে কিন্তু ঘরের ঠাকুর, তারপরে কিন্তু মন্দিরে যাও। জল ঢেলে তো এখন দেখো চলে এসেছি শিব মন্দিরে। সাথে হাজব্যান্ডও এসেছে, ও আমাকে নিয়ে এসেছে, তারপরে ও আবার বেরিয়ে যাবে। তো এখান বাড়ি থেকে তো দুধ, তারপরে যা যা লাগে আর কি, ডাবের জল, ফুল সব কিছু এনেছি। তো এখান থেকে যে একটা জাস্ট কাঁটা ফল নিয়েছি। তো মন্দির মোটামুটি ফাঁকাই আছে, এখন জল ঢেলে নেব। এই শিব মন্দিরে কিন্তু আমি আগেও এসেছি, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। আর আমি যেখানে থাকি সেখানে কিন্তু এই শিব মন্দিরটাই হচ্ছে সবচাইতে বড় শিব মন্দির। জল ঢালা আমাদের হয়ে গিয়েছে। আর যখন শিবরাত্রি থাকে তখন না মন্দিরে ভিড় থাকে। আর এই নীল পুজোর সময় মন্দিরে কিন্তু ভিড় একটুও থাকে না, ফাঁকায় থাকে। আমরা ওই বাঙালিরাই কয়েকজন আসি শিবের মাথাতে জল ঢালতে। তো বাড়িতে চলে এসেছি। তো এখন কিন্তু ওই দুপুরের টাইমিং, ওই ধরো 2টা বাজে। তো এখনই যে দেখো জামা কাপড় মিলে নেব। আর সকাল থেকে কিন্তু আমি কিছুই খাইনি, একদম সন্ধ্যেবেলায় খেয়ে নেব। জামা কাপড়গুলো গুড়িয়ে নিলাম। আর দেখো কত ড্রেস জমা হয়েছে, সব কিন্তু গুছিয়ে নেব আজকেই, কারণ কাল থেকে কিন্তু আবার একটা এখানে অনুষ্ঠান চালু হয়ে যাবে। তো কাল থেকে আবার ড্রেস জমা হতে থাকবে। তো আজকে কিন্তু ড্রেসগুলো আমি গুছিয়ে নেব। এখন দেখো এই যে জামা কাপড়গুলো আমি মিলে নিচ্ছি। আর এরপরে না সোনাইকে আনতে যাব, তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নেব। তো এখন দেখো 3:30 বাজে, আর সোনাইকে নিয়ে চলে এসেছি। এখন ওকে যে ওয়াটারমেলন দেব, ওয়াটারমেলনটা এই যে কেটে নিয়েছি আর সোনাইকে দিয়ে দিলাম। আর সোনাইয়ের কিন্তু রেজাল্ট অনেক অনেক ভালো হয়েছে, মানে যতটা আশা করেছিলাম তার থেকেও অনেক ভালো রেজাল্ট করেছে। আমি তো অনেক হ্যাপি, আর আমার সোনাই তো অনেক হ্যাপি। আর এই যে এখন দেখো একটু সাবুদানা ভিজিয়ে দিচ্ছি। তো এগুলো বড় সাবুদানার সাথে না একটু আমি চিনি দিলাম, তাহলে না ভেতর পর্যন্ত বেশ চিনিটা না ঢুকে যাবে, তাহলে কিন্তু বেশ খেতে মিষ্টি মিষ্টি লাগবে। তো একদম সন্ধেবেলা খাবো, সূর্য ডুবার পরে। এখন আর কিছুই খাবো না, মানে সারাদিন আমি কিছুই খাইনি, জল খেয়েছি। যেই পরিমাণে গরম, জল না খেলে না মানে থাকাই যাবে না। তো এখন দেখো এই যে জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো এখানে 3জনেরই ড্রেস আছে, ছেলের, হাজব্যান্ডের এবং আমার। আর এই যে শাড়িটা দেখো আজকে আর ধুলাম না, তো একটুখানার জন্যই পরেছিলাম। তো এই যে জাস্ট আমি পাট করে নিচ্ছি। তো আবার একবার পরার পরে তারপরে কিন্তু আবার ধুয়ে নেব। ওয়াটার পার্কে গিয়েছিলাম, তো সেখান থেকে আসার পরেও জামা কাপড় গুছিয়ে রাখা হয়নি। তো এই যে গামছা এগুলো সব নিয়ে গিয়েছিলাম। তো সব দেখো পাট কিন্তু হয়ে গিয়েছে, এবার কিন্তু গুছিয়ে নেব বন্ধুরা। তো সব দিনের মতো আজকে সেই কথাটি আবার একবার বলে নেব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। এবং তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি, আর আজকে আমার ভিডিওটি হয়তো ফার্স্ট টাইম দেখছো, তো তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। তো তোমাদেরকে দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি। তো এই না এটাকে কি বলে, স্কার্ট। তো এই স্কার্টটা না আমি কিনেছি, তো তোমাদেরকে দেখানো হয়নি, তো ভাবলাম আজকে দেখিয়ে দিই। স্কার্টটা কিনেছি পরারই জন্য, মানে 1-2 দিনের মধ্যেই স্কার্টটা পরার ইচ্ছে আছে। তো পরলে তো তোমরা দেখতেই পাবে। তো কেমন লেগেছে স্কার্টটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এখন যে দেখো রাতের রান্নাটা করে নেব। তো আজকে এখন যে ঘুগনি বানিয়ে নেব। অল্পই কিছু কলাই ছিল, ভিজিয়ে নিয়েছিলাম।
আর কলাইগুলো এখনও ভালোভাবে ভিজেনি, মানে সন্ধেবেলা ভিজিয়েছিলাম। তো কুকারে না সিটি মেরে নেব 4-5টা, তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখো গরম জল আছে, আর বোতলগুলোতে জলটাও ভরে নেব। কলাইটা সিদ্ধ হয়ে গিয়েছে, সাথে আলুও দিয়ে দিয়েছিলাম পরে আর কি, কলাই সিদ্ধ হওয়ার পরে। তো এখন এই যে নিরামিষ ঘুগনিটা বানিয়ে নেব, সেই আদা জিরে আর টমেটো এই দিয়েই ঘুগনিটা বানিয়ে নেব সিম্পলভাবে। আর সাথে কিন্তু একটু রুটিও করব, রুটিটা না এখন করব না, তো এখন না ওই 8টার মতো বাজে, তো আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। তারপরে কিন্তু যখন খাবো ওই 9:30টার দিকে কিন্তু তখন রুটিটা বানিয়ে নেব। দেখো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, তো আলু আর কলাইটা দিয়ে দিলাম। আর দেখো আমার সোনা এসেছে আজকে আমাকে হেল্প করার জন্য, তো আজকে আমার সোনায় অনেক হ্যাপি। তো মাম্মাকে দেখো হেল্প করার জন্য এসেছে, খুন্তি নাড়তে পারছে না, তাও খুন্তি নাড়বে, কিছুতেই দেবে না। তো দেখো আবার গ্যাসের স্পিডটা কমালো। তো আমার সাথে না ও একবার রান্না করে, সবসময় তো আর ক্যামেরায় ক্যাচ করা হয় না, তো আজকে একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো দেখো আমার কিন্তু ঘুগনি হয়ে গিয়েছে। আর সেই সাথে বন্ধুরা আজকে কিন্তু তোমাদের কাছ থেকে আমি বিদায় নেব। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটি লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটি ব্লগে।